হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। আজ হচ্ছে 7ই মে 2026 বৃহস্পতিবার। বিশেষ আলোচনা যেটা করব সেটা হচ্ছে একটি ঘূর্ণিঝড় নিয়ে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে অর্ণব এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার দিকে সেই ঘূর্ণিঝড় আসতে পারে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে এবং আগামীকাল কীরকম যাবে সেই আলোচনাও অবশ্যই থাকছে। দেখুন, গতকালকে যে আপডেট দিয়েছিলাম তাতে জিএফএস মডেল বলছিল যে 13 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে। এছাড়া 14 এবং 15 এই দুটো দিন বঙ্গোপসাগর থেকে এগোবে। আর গতকাল দেখেছিলাম ভুবনেশ্বর মানে ওড়িশায় সেটি আছড়ে পড়তে পারে। আজকে যে আপডেট দেখছি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে আসতে পারে 16 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি। তবে এই ঘূর্ণিঝড়টি এখনও তৈরি হয়নি, সম্ভাবনা প্রবল। আর ঘূর্ণিঝড়টি যখন আমাদের বাংলার কাছে চলে আসবে সে সময় তার গতিবেগ থাকবে প্রায় 80 থেকে 90 কিলোমিটার। এবং যদি বায়ুর ঝাপটা বা গাস্টিং আপনাদের দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে 105 থেকে 110 কিলোমিটার তখন থাকবে গিয়ে গাস্টিং। তার মানে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বেশ বড় লেভেলের হবে এরকমটাই দেখা যাচ্ছে। এবার অনেকের মনে প্রশ্ন, ইসিএমডব্লিউএফ তো দেখাচ্ছে না। দেখুন, গতকাল কোনো রকমই কিছু দেখায়নি ইসিএমডব্লিউএফ, তবে আজ সেখান থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা বদলে গেছে। ইসিএমডব্লিউএফ বলছে হ্যাঁ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং ঘূর্ণাবর্ত তৈরি কবে হচ্ছে, সেম ডেট সেই 13-14 তারিখ নাগাদ। এবং সেটি অনেকটা আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর কাছে তার যে অবস্থান হবে সেরকমটা দেখাচ্ছে। এবং অদ্ভুতভাবে দেখুন 14-15 তারিখে একটি ভারী নিম্নচাপ সেও দেখাচ্ছে। পরবর্তী সময় এই ইসিএমডব্লিউএফও সম্ভবত দেখাবে জিএফএস মডেলের মতোই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। এর আগেও আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, প্রথমে জিএফএস বলে, তার পরবর্তী সময় ইসিএমডব্লিউএফও কিন্তু সেই আউটপুট দেয় আমাদেরকে। ইসিএমডব্লিউএফ কালকে বলছিল যে আরব সাগরে ঘূর্ণিঝড়টি চলে যেতে পারে এবং সেখানে দেখুন ইসিএমডব্লিউএফের যে ভবিষ্যৎবাণী উপগ্রহ থেকে তাতে বলছে আরব সাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে যেখানেই হোক ঘূর্ণিঝড়ের নাম হবে অবশ্যই অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ, গতকালকেই বলেছিলাম। এবার দেখার যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার পর কোন দিকে আসে, আমাদের বাংলার দিকে আসে নাকি আরব সাগরের দিকে চলে যায়। দুটো মডেল দুরকম বললেও একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। আজকে 7 তারিখ, আমাদের এখনও 3-4 দিন অপেক্ষা করতে হবে, তারপরেই বোঝা যাবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে কি না। তৈরি তো হচ্ছে একটা ঘূর্ণিঝড় এবং তার গতিপথ গতি প্রকৃতি কী, গতিবেগ কত থাকবে, সম্ভাব্য যেই স্থলে আছড়ে পড়বে সেই এরিয়া বা অঞ্চল কোনটি, এগুলো আমাদের এখন রেগুলার নজর রাখতে হবে। ইসিএমডব্লিউএফ না বললেও জিএফএস যেটা দেখাচ্ছে তাতে একেবারে আমাদের পশ্চিমবঙ্গে এসে আঘাত হানছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তী সময় এই ডিটেলগুলো আমরা দেখব। এখনই কোনো সতর্কতা জারি করার ব্যাপার নেই, যেহেতু 15-16 মানে 13 তারিখ থেকে এই ঘূর্ণিঝড়টি জন্ম নেবে। যদি দেখি আমরা ঠিকঠাকভাবে তাহলে আপনাদের দেখাই এক্স্যাক্টলি কবে নাগাদ এই ঘূর্ণিঝড়টি জন্মাবে। 12 তারিখ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, 13 তারিখ নাগাদ তাকে ঘূর্ণিঝড় আমরা বলতে পারবো। তাই 13 তারিখ তৈরি হবে, যখন আমরা জানতে পারবো যে তৈরি হয়ে গেছে তখন নামকরণ হবে অর্ণব। আপাতত এই ঘূর্ণাবর্ত যে সম্ভাবনা তৈরি হওয়ার সেটা 13 তারিখে দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু 9-10 তারিখে আভাস বুঝে যাব যে তৈরি হচ্ছে কোন অঞ্চলে এবং কোন দিকে সে যেতে পারে। তাই আমরা রেগুলার এর আপডেট দেবো। এবার চলে আসি আজকাল কীরকম যাবে। দেখুন, আজকে কিন্তু কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে, সকালের দিকেও এই মুহূর্তেও কিন্তু মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় হালকা পাতলা বৃষ্টি চলছে। বৃষ্টির পরিমাণ একটু কম, সেরকম যে খুব বড় লেভেলে তা নয়। এবং দেখুন এই অঞ্চলগুলিতে ডেটা বিভ্রাট রয়েছে, আফ্রিকা, ইউরোপ এরকম দেখাচ্ছে আমাকে এই সাইটে। ফলে আমরা এই মুহূর্তের যে আপডেট সেটাকে অতটা মান্যতা দিচ্ছি না। কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলেও দেখাচ্ছে, যেমন কলকাতাতে দেখুন এই মুহূর্তে কিছুটা অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কলকাতার পাশেই ঠিক হাওড়া, ডোমজুর,
ডানকুনি, বালি, সাঁকরাইল এই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। কলকাতার উপরেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি আছে। নিউ টাউনের উপরে হালকা পাতলা, রাজপুর, সোনারপুরের দিকে হালকা বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। এবং বাংলাদেশের দিকে যদি দেখেন তাহলে দক্ষিণের অনেকটা অঞ্চলেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন বাকেরগঞ্জ, বোরহানউদ্দিন, ভোলা, বরিশাল, বাগেরহাট, মোংলা, তারপরে পাইকগাছা, এদিকে সুন্দরবন অঞ্চল কিন্তু এই মুহূর্তে বৃষ্টিমগ্ন। ত্রিপুরা পরিষ্কার আছে, বাকি বাংলাদেশও পরিষ্কার এবং আসামও কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। তবে গুয়াহাটির কাছে একটু বৃষ্টি দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ পরিষ্কার। এটা তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী সময় কীরকম থাকবে চলে যাব বৃষ্টির পরিমাণে এবং জানাই আজকে কোথায় কোথায় বৃষ্টি আছে। আপনাদের বলে রাখি আজকে বৃষ্টি আছে কলকাতায়, যেরকম সকাল থেকে হয়েছে, এখনও কিছুটা আছে। এরপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বসিরহাটে আছে এবং তমলুক, এদিকে চন্দ্রকোনা, সারেঙ্গা, পুরুলিয়ায় আজকে বেশ ভালো একটু বৃষ্টি রয়েছে। এবং বৃষ্টি রয়েছে অবশ্যই বীরভূমের রামপুরহাট, সিউড়ি, ধুলিয়া এই অঞ্চলগুলোতে এবং মুর্শিদাবাদের বহরমপুরের দিকে। মালদায় আংশিক, দক্ষিণ মালদায় কিছুটা বৃষ্টি। উত্তরবঙ্গ আজকে পরিষ্কার থাকবে। বাংলাদেশের দক্ষিণে কিছুটা বৃষ্টি আছে। আর এদিকে বগুড়া, কলাই, ময়মনসিংহে খানিকটা বৃষ্টি। একেবারে দক্ষিণ ত্রিপুরায় সামান্য বৃষ্টি আছে এবং আসাম আজকে মোটের উপর পরিষ্কার, তবে ডিব্রুগড়ের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। দেখব আগামীকাল কীরকম থাকে। আগামীকাল এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা, তাতে আগামীকালকেও বৃষ্টি আছে। আগামীকালকের বৃষ্টিটা কলকাতাতে হবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, বর্ধমান, বোলপুর, এদিকে নদিয়া এবং উত্তর 24 পরগনায়, খড়গপুরে সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাঁকুড়ার দিকে যদি দেখি, বাঁকুড়াতে সামান্য একটু বৃষ্টি আছে। দুর্গাপুর, আসানসোলে মোটামুটি ভালো বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি মালদায় ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকবে আগামীকাল। বাংলাদেশে ঢাকা সহ এখানে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, আর এই অঞ্চলটা হচ্ছে গিয়ে নিয়ামতপুর, তারপরে মহাদেবপুর, নওগাঁও, রানীনগর, এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি আগামীকাল থাকছে। ভারী বৃষ্টি সেরকম বলা যাবে না, মোটামুটি মাঝারি বৃষ্টি। ত্রিপুরা কাল পরিষ্কার থাকছে, আসামও কাল পরিষ্কার থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর এখনও পর্যন্ত তো আমরা সেই ঘূর্ণিঝড়ের যেই দেখতে পাচ্ছি, সেটি যদি হয় এর পরবর্তী সময় আমাদের বৃষ্টি বাড়বে এবং ঘূর্ণিঝড়ের যে আভাস সেটা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। যদি জিএফএসে দেখাই আপনাদের, তাহলে দেখুন জিএফএসে দেখতে পারবেন এই যে গতিপথ দেখাচ্ছে এবং দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে যদি ঘূর্ণিঝড়টি এদিকে আসে। তবে এখনই তো আমরা অতটা শিওর বলছি না, যেহেতু সময় আছে, একটু অপেক্ষা করতে হবে। তবে ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমই আছে, কারণ বৃষ্টিমগ্ন আছে কলকাতা, তাই কলকাতায় 30। বাকি আমরা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি আজকে 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিষয়টা একই, 28 থেকে 31 তাপমাত্রা। বাংলাদেশেও মোটামুটি 30-31 তাপমাত্রা রয়েছে। এদিকে ত্রিপুরাতেও আজকে 30-31 তাপমাত্রা, শিলচরও 31, আর আসামও কিন্তু 29-30-এর মধ্যে। আজকে কোনো জায়গাতেই সেরকম বড় লেভেলের কিন্তু যে মানে গরম আছে সেরকমটা নয়। আগামীকালকেও তাপমাত্রা এরকমই থাকবে সম্ভবত, একবার দেখে নেব। আগামীকাল দুপুরের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আজকের মতোই, তবে পশ্চিমে একটু বেশি থাকবে 34-এর মতো, আর বাকি অঞ্চলে 30-32-এর মতো। বাকি অঞ্চলও কিন্তু সমস্ত জায়গাতেই তাই দেখতে পেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট এবং আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।